হ্যাপি টিচার্স ডে। আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ দিনে আমার জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন অধ্যায়ে যে সকল শিক্ষকরা আমার আজকের আমি হতে সহায়তা করেছে তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার কাছে মনে হয় আজকের যে এই আমিটা বেড়ে উঠতে পেরেছি আমি শুধু টিচারদের সহযোগিতার কারণে। যেমন আমি যদি বলি, আমার খুব ছোটবেলা থেকে রশিদ স্যার হুজুর ছিলেন। আমি জানি এই মেসেজটা তার কাছে হয়তো নাও যেতে পারে, বেঁচে আছেন কিনা তাও জানি না, অনেক আগের কথা। তখন উনি আমাদেরকে জীবনটা কেমন করে আসলে চলতে হয়, লাইনটা কি সেটা উনি শিখিয়েছেন। আমার খুব প্রিয় একজন শিক্ষক ছিলেন নূর মোহাম্মদ স্যার, যিনি আমাকে অনেক বেশি ভালো মানুষ হতে সহায়তা করেছে, আমাকে বেড়ে উঠতে সহায়তা করেছে। ওয়ালিউল্লাহ স্যার ছিলেন, আমাদেরকে কঠিন নিয়মের ভিতরে রেখেছেন এবং জীবনটা যে আসলে কঠিন নিয়মের ভিতরে থাকলেই ভালো হয় সেটা আমি এখন হারে হারে উপলব্ধি করি। আমি পেয়েছি প্রভাষ চন্দ্র মন্ডল স্যারকে, অসাধারণ সুন্দর একজন মানুষ ছিলেন এবং আমার জীবনের অনেক ছোট ছোট বিষয়গুলো এমনকি যোগা ব্যায়াম পর্যন্ত আমাকে শিখিয়েছেন প্রভাষ চন্দ্র মন্ডল। জানি না কোথায় আছেন, ইংরেজির যে বিভিন্ন গ্রামার গুলো, কমপ্লিকেটেড বিষয়গুলো সেটা আমি শিখেছি প্রভাষ চন্দ্র মন্ডল স্যারের কাছে। তারপরে সুনীল স্যার ছিলেন, যিনিও আমাকে ইংরেজি শিখিয়েছেন। হজরত আলী স্যার ছিলেন, যিনি আমাকে ইংরেজি শিখিয়েছেন। আমার কাছে মনে হয় যে আমাদের তৌহিদ স্যার ছিলেন মতিঝিল টিএনটি স্কুলের। জীবনের যত গল্প আছে, গল্পে গল্পে কেমন করে পড়াতে হয়, শেখাতে হয় সেটা আমরা শিখেছি। পাটোয়ারি স্যার ছিলেন, তা আমাদেরকে বিশেষ শাসনে রাখতেন, কিন্তু অনেক ভালো একজন শিক্ষক ছিলেন। এইভাবে করে স্কুল জীবনটা আমার পার হলো। তারপরে আসলাম কলেজ জীবনে। কলেজ জীবনে এসে হাফিজউদ্দিন স্যারকে আমি পেয়েছি, সিটি কলেজের প্রিন্সিপাল ছিলেন। অত্যন্ত কঠিন একজন মানুষ ছিলেন, ডিসিপ্লিন কাকে বলে তার কাছ থেকে আমি শিখেছি। খুব বেশি মেশার সুযোগ হয় না, 1-2 দিন মিশেছি, একদিন চা খাইয়েছিলেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। অসাধারণ ভালো একজন শিক্ষক ছিলেন এবং সিটি কলেজটাকে পুরো হাতের মুঠায় রেখে তিনি একদম লাইনে রেখে দিয়েছিলেন। আমাদের বছর মনে আছে, আমরা 6 জন বোর্ডে স্ট্যান্ড করেছিলাম শুধু হাফিজউদ্দিন স্যারের কারণে, কমার্স থেকে। তারপরে আমরা কাজলেন্দ্র স্যারকে পেয়েছি, আজব একজন শিক্ষক ছিলেন কাজলেন্দ্র স্যার। টাকা কখনো প্রাইভেট পড়ার পরে উনি টাকা নিতে চাইতেন না, আর মানুষ টাকা নেওয়ার জন্য আগে অস্থির থাকে শিক্ষকরা, আর ওনাকে টাকা দিতে গেলে না এখন রাখো পরে দিও, রাইট। এরকম শিক্ষক পেয়েছে। আনোয়ার স্যারকে পেয়েছে, সিটি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন, অসাধারণ ভালো একজন মানুষ। এবং একজন মানুষকে যে একটা ছাত্রকে যে সাহায্য করতে হয়, বিভিন্ন ভাবে নার্সিং করে বেড়ে উঠাতে হয়, সেটা আনোয়ার স্যার আমাকে করেছেন। আমি পেয়েছি তেজগাঁ কলেজের কহিতুল আলম স্যারকে, যার কাছে আমি ইংরেজি পড়তাম। অসাধারণ সুন্দর, আল্লাহ তাকেও বেহেশত নসিব করুন। জেনেছে স্যার বেঁচে নেই, ইংলিশ ডিপার্টমেন্টের টিচার ছিলেন। এত কঠিন শিক্ষক ছিলেন এবং কোনো কিছু ফটোকপি করতে দিতেন না, যা কিছু আছে লিখে নিয়ে যেতে হবে। এত সুন্দর সুন্দর অনেক গোল্ডেন মেমোরিজ আছে আমার শিক্ষকদের সাথে। তারপর ইউনিভার্সিটির লাইফে আমি আনিস স্যারকে পেয়েছি, অসাধারণ ভালো একজন মানুষ। আমার ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যানও ছিলেন প্রাক্তন আনিস স্যার, এখনো আছেন স্যার। আজকে সকালেও আমার স্যারের সাথে কথা হয়েছে। ভাবা যায় যে 1994 সালে আমার মাস্টার্সের ব্যাচের পরে আমি এখনো পর্যন্ত স্যার আমাকে ওরকম করে স্নেহ করেন। যে কোনো বিষয়ে নির্ভরশীলতার প্রশ্ন হলে, লিখন তুমি কি বলো, এরকম করে তিনি বলেন। এরপরে আসেন, আমি পেয়েছি সাইদুল হক খান স্যারকে, যার কথা না বললে না, মার্কেটিং ডিপার্টমেন্টের অসাধারণ ভালো শিক্ষক এবং আমার সাথে উনি দীর্ঘ সময় লন্ডনে কাজ করেছেন। আমার এটা সৌভাগ্য যে আমার শিক্ষক আমাকে পাশে থেকে আমার লন্ডন মেট্রো সিটি কলেজে আমাকে সাহায্য করেছেন, উপদেশ দিয়েছেন। জীবনটা কত সহজভাবে কঠিন বিষয়কে চিন্তা করা যায় সেটা স্যার আমাদেরকে করে দেখিয়েছেন। এরপরে আসেন যে আমি জীবনে আরো অনেক শিক্ষককে পেয়েছি যারা আমাকে আসলে আমার আজকে বেড়ে ওঠাতে সাহায্য করেছে। এবার আমার শিক্ষক কারা আসলে, এটার একটা গল্প আমি বলি যে একজন লোক দলবল নিয়ে হেঁটে যাচ্ছিলেন, ইমাম সাহেব হুজুর দলবল নিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে একজন মেথরের সাথে তার দেখা, মেথরকে উনি পা ছুঁয়ে সালাম করলেন। তখন বাকিরা খুব হতভম্ব যে আপনি এটা কি করলেন, একজন মেথরকে আপনি কেন এতটুকু শ্রদ্ধা করলেন? তখন বলল যে কুকুর কখন বালেগ হয় এই জিনিসটা আমি জানতাম না, এই মেথর আমাকে শিখিয়েছে। কুকুর যখন পা তুলে পুশু করে তখন বোঝা যায় যে সে বালেগ হয়েছে। এই যে জিনিসটা, এটা আমি আমার এই মেথরের কাছ থেকে শিখেছি। সো তিনি আমার শিক্ষাগুরু। সো শিক্ষাগুরু জীবনে কে হবে সেটা বলা মুশকিল। আপনি যদি জীবনের কোনো একটা বিষয়ে
কোন একজন মানুষের কাছ থেকে শিখেন, সে হতে পারে আপনার শিক্ষাগুরু। প্রফেশনাল খাতিরে আমরা বিভিন্ন মানুষের সাথে মিশছি, বিভিন্ন অ্যাসোসিয়েটদের সাথে মিশছি, তারাও আমাদেরকে অনেক সময় অনেক কিছু শেখায়। আমার কাছে খুব ভালো লাগে এই গত দিন আমরা কয়েকদিনে আমরা যাদের সাথে পরিচিত হয়েছি তাদের কেউ আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের টিচার্স ডে। যেমন ইংলিশ থেরাপির সাইফুল ভাই অসাধারণ সুন্দর একজন মানুষ, যে কোনো কাজ কত দ্রুত করা যায় সেটা তার প্রমাণ। উনি আমাকে দেখে বললো আমাকে লিয়াবের মেম্বার করবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ফর্ম নেই। বলে না, ফর্ম টর্ম নেওয়া না, এক মিটিং এ দেখা হয়েছে, ওখানে উনি আমাকে ভর্তি ফর্ম না ফিল আপ করা লাগবে না, আগে টাকা দেন, টাকা দিয়ে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন করে ফেলেন। আমি দেখলাম অত দ্রুত ইমপ্লিমেন্ট করার মতো ক্যাপাসিটি ওনার রয়েছে। অসাধারণ সুন্দর একজন শিক্ষক। টেসোলার ইয়াসির ভাইয়ের সাথে দেখা হয়েছে, যদিও ইয়াসির স্যার, আমরা কলিগ হিসেবে ভাই বলি। অসাধারণ সুন্দর একজন মানুষ, তিনিও অনেক সুন্দর করে সবাইকে সহায়তা করেন। এরপর এই শতাব্দীতে আমি অনেক শিক্ষককে পেয়েছি এবং যারা মেন্টর আছে তাদেরকে পেয়েছি। কোচ কাঞ্চন একাডেমির কোচ কাঞ্চনকে আমি পেয়েছি, স্যারকে পেয়েছি। অসাধারণ সুন্দর করে জীবনটাকে ডিসিপ্লিন করতে আমাদেরকে সাহায্য করে। এইভাবে করে আমরা বিভিন্ন ধাপে বিভিন্ন রকম মানুষের সাথে মিশি এবং শিখি। আমি লাইফ টাইম কৃতজ্ঞ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ভাইস প্রিন্সিপাল ফিরোজ খান স্যারের কাছে। তিনি সম্পর্কে আমার মামা হন। আমার ক্লাস 7 থেকে ধরে আমি ক্লাস 5 থেকে আমি মামার কাছ থেকে অনেক কিছু শিখেছি। জীবনের বিভিন্ন অধ্যায়ে যে প্রয়োজনগুলো ছিল সেই প্রয়োজনগুলো উনি আমাকে হাতে কলমে শিখেছে। ক্লাস 7 এর বছরে আমি ফজলুল হক হলের 105 নম্বর রুমে গিয়ে মামার সাথে 1 মাস প্রায় থেকে অঙ্ক শিখে তারপরে অঙ্কের যে সমস্যা ছিল সেটা সমাধান করেছি। আসলে মামার কাছে ঋণ শোধ করে যাবে না। আমার স্পোকেন ইংলিশের যে প্রথম জার্নি সেটাও মামার সাথে আমি শুরু করেছিলাম ঢাকা কলেজের অপোজিটে 27 নম্বর মিরপুর রোডে বাটার জুতার দোকানের ওই বিল্ডিং এ আমার মামা ভাগ্নের যে প্রতিষ্ঠান সেটা চালু করেছিলাম। তো সব দিক মিলে আমি মামার কাছে, আমার শিক্ষকের কাছে আমি ঋণী। আমার কাছে ভালো লেগেছে আমি সেন্ট জোসেফ স্কুলের একাডেমিক ডিরেক্টর শরীফুল আনোয়ার ভাইয়ের সাথে পরিচিত হতে পেরেছি এবং উঠা বসায় আমি অনেক কিছু শিখেছি। আজকের এই বিশেষ দিনে তাকেও আমি অভিনন্দন জানাতে চাই। এবং আমার কাছে আরো স্পোকেন ইংলিশের প্ল্যাটফর্মে আমি পরিচিত হতে পেরেছি শহীদ বীরোত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের ভাইস প্রিন্সিপাল, প্রাক্তন ভাইস প্রিন্সিপাল সাদিয়া আরিফিন আপুর কাছে। আপার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তারা যখন আমার কাছে স্পোকেন ইংলিশের কোর্স করতো তখনও তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, আমার ভালো লেগেছে। এইভাবে করে আমার বিভিন্ন স্তরের শিক্ষকের সাথে আমার উঠা বসা, এবং এককভাবে যে আমি কোনো একজন শিক্ষকের কাছ থেকে একটা কিছু শিখেছি তা না। এই যে এত অভিজ্ঞতার ভান্ডার, এটা বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষক আমাকে দিয়েছে, সেজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। আজকের বিশেষ দিনে শিক্ষকতার টিচার্স ডে তে আমি সকল শিক্ষককে অভিনন্দন জানাই। এরপরে আসি আমাদের যারা কলিগ রয়েছেন, প্রাক্তন কলিগ, বর্তমান কলিগ, যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। আমি বিশ্বাস করতে চাই যে আমাদের যারা এখন কলিগ রয়েছে তারা জীবনের ছোট ছোট কতগুলো বিষয় নিয়ে আমরা শেয়ার করি, নতুন নতুন শিখি। এই যে রবীন্দ্রনাথের যে কথা, জগৎ জোড়া পাঠশালা মোর সবাই মোরা ছাত্র, শিখতে হবে বলে তাই শিখছি দিবা রাত্র। আসলে এর ব্যত্যয় নাই, কিন্তু আমরা প্রতিনিয়ত শিখছি। যারা শিক্ষাটাকে ভালোবাসি তাদের প্রতিও তারা শিখছি। আমি সকল শিক্ষককে, আমার অক্সফোর্ড ব্রিজ স্কুলের যত শিক্ষক রয়েছেন, শিক্ষিকা রয়েছেন, তাদেরকে, স্মার্ট কিডস ইন্টারঅ্যাক্টিভ স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাইকে, এবং আমল ইসলামিক স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাইকে, মহসিনুদ্দিন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তাদেরকে, জোহরা কাদের স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক এবং শিক্ষিকাকে, সর্বোপরি মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং এর যারা রয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এরপরে আমার কাছে যেটা মনে হয় যে আমার জীবনের যে আমি, সেটা লন্ডন মেট্রো সিটি কলেজ আমাকে করে দিয়েছে। লন্ডন মেট্রো সিটি কলেজের একজন শিক্ষক ছিলেন যার কথা না বললেন না, জোসেফ নিয়াকারো, প্রিন্সিপাল অফ লন্ডন মেট্রো সিটি কলেজ। তার কাছেও শিখেছি আমি অনেক কিছু, অত্যন্ত সহজ ও সুন্দর করে জীবনের কঠিন বিষয়গুলো কেমন করে শেখা যায় তার কাছে আমি শিখেছি। আসলে এটা বলা যাবে না যে একজন শিক্ষকের কাছ থেকে আমি সবকিছু শিখেছি। আমার জীবনে আমি ধাপে ধাপে বিভিন্ন শিক্ষকের কাছ থেকে বিভিন্ন বিষয় শিখেছি, এবং আমার কলিগদের কাছ থেকেও আমি শিখেছি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই।
এই যে বিভিন্ন প্রযুক্তিগুলো সেটা আমি শিখেছি, এই যে নিয়মগুলো প্রতিনিয়ত আমরা শিখছি, প্রতিনিয়ত নতুন নতুন। সকল শিক্ষককে আজকের এই বিশেষ দিনে আমি কৃতজ্ঞতা জানাই, আমার শুভেচ্ছা জানাই। মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম।